আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমার এই পেজের ভিডিওগুলো বেশি বেশি দেখছেন এবং বেশি বেশি শেয়ার করছেন। আসলে এটাও এক প্রকারের খেদমত যে আপনারা শেয়ার করছেন। এটা কীরকম খেদমত সেটা আমি আপনাদেরকে বলি। আমি দিনের ব্যাপারে আলোচনা করছি, আর আমার আলোচনাটাকে আপনারা শেয়ারের মাধ্যমে আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার উপরে আপনারা আমল করছেন। তো এই জন্য এটাও একটা খেদমত এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই জন্য আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে জাযাকুমুল্লাহ জানাই। আর আল্লাহ তাআলা তো আপনাদেরকে অশেষ নেকি দিবেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন যে আপনাদেরকে কতটুকু কী দিবেন, কারণ আপনারা দিনের অনেক বড় একটি খেদমত এই শেয়ার করার মাধ্যমে করছেন। আলহামদুলিল্লাহ এবং জাযাকাল্লাহ জানাই আপনাদেরকে আবারও। ডিসক্রিপশন দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকে আমার আলোচনার বিষয়টি কি। গীবত সম্পর্কে আমি আজকে কিঞ্চিত আলোকপাত করব, যেটা আমাদের সমাজে এখন একটি মরণ ব্যাধি হয়ে দেখা দিয়েছে, যেটা আমাদের সমাজের সবচেয়ে 5-6 জন মানুষ এক হলেই সেখানে বসে আড্ডার একটি টপিক হচ্ছে কি একটা গীবত। এখন আমাকে জানতে হবে গীবতটা কি, এটা করার দ্বারা ক্ষতিটা কি হচ্ছে, আর এটার ইসলামের মধ্যে এর স্তরটা কোন জায়গায়, এটা সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করব। সর্বপ্রথম বলে রাখি যে আল্লাহ তাআলা এই গীবত সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা এই গীবত সম্পর্কে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের গীবত করো না, কারণ তোমরা কি চাও যে তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। তো আল্লাহ তাআলা যেহেতু এই কথাটি বলেছেন এবং এর পর্যায়ে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কবিরা গুনাহ এবং আল্লাহ তাআলা এটা সরাসরি না পছন্দ করেন একজন আরেকজনের গীবত করা। এখন আপনাদেরকে বলি যে গীবত আসলে জিনিসটা কি। গীবত হচ্ছে যখন দুইটা মানুষ বসে আছে, তখন তৃতীয় আরেক ব্যক্তির আলোচনা, তার অগোচরে আলোচনা বলতে তার সমালোচনা, আপনারা দুইজন মিলে তার সমস্ত দোষ আপনাদের মাঝখানে আলোচনা করছেন, এটাকেই বলা হয় গীবত। এখানে আরেকটা গুনাহ যোগ হয়, সেটা হচ্ছে গিয়া যে সে মানুষটা দোষ করলো 2টা, আপনি তার সাথে আরেকটা বাড়িয়ে 3টা দোষ আপনারা দুইজন মুযাকারা করতেছেন। 2টা ছিল তার গীবত, আর তৃতীয়টা হচ্ছে গীবত প্লাস মিথ্যা অপবাদ। গীবত প্লাস মিথ্যা অপবাদ, যে সেটা করে নাই তারপরেও আপনি তার ব্যাপারে এই আলোচনা সমালোচনা করছেন, যাতে এই মজমাটা, এই মজলিসটার মজাদার হয়। কারণ গীবত এমন মজার একটা জিনিস, যখন 6-7 জন মিলে গীবত করা শুরু করে, তখন কোন সময় যে ঘন্টার পর ঘন্টা চলে যায় এটা ওই মানুষটা টের পায় না। আর এটা আমাদের সমাজে চায়ের দোকান, বাসা, বাড়ি সবাই করছে। ওই শুরু যে বললাম, এটা একটা মজাদার বিষয় হয়ে গেছে। আর কিছু কিছু মানুষের কাছে এটা খাওয়ার রুটিনের মতো, ডাল ভাতের মতো, এটা একেবারে সহজ হয়ে গেছে, এটা কোনো মুখে বাজেই না। তো তাদের জন্য বলতেছি যে আল্লাহ পাক এটা বলেছেন যে এর গুনার শাস্তি বলতে বলেছেন যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া বরাবর। সুতরাং আপনারা কি এটা পছন্দ করবেন, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া? এই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন। আমাদের দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ধর্মীয়ভাবে জিনা ধর্ষণকারীর শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি। এখন আল্লাহর রাসূল বলেছেন যে গীবতকারী হচ্ছে ধর্ষণকারীর চেয়েও জঘন্য, তাহলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এটা হচ্ছে ধর্ষণকারীর। এখন যদি গীবত করে, সে গীবতকারী হয়, তাহলে তার শাস্তিটা কি হবে? আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহ রাসূল এই গীবত সম্পর্কে বলতে গিয়ে যে বলেছেন যে জিনার চেয়েও জঘন্য, এবং জিনাত কবিরা গুনাহ, গীবত কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ কবিরা গুনাহ। এক জায়গায় 2 জায়গায় না, মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাসূল বারবার বলেছেন যে গীবত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আসমানে, তখন দেখলেন যে কিছু কিছু লোক তাদের হাতের নখ দিয়ে শরীর আঁচড়াচ্ছে। শরীরগুলো হলো, আর নখগুলো হলো তামার, এই নখগুলো হলো তামার। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তখন বললেন যে এই নখ দিয়ে তারা আপন ভাইয়ের গোশত খেত। একটুখানি বুঝেন তো বিষয়টা, যে আপন ভাইয়ের গোশত খেত এই আঙ্গুলগুলো দিয়ে, তাহলে তাদের অপরাধটা কি ছিল? ওই যে গীবত। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে গীবত করলো
সে তার আপন মৃত ভাইয়ের গোশত খেলো। গোশত তো এমনি সরাসরি মুখে চলে যাবে না, ওইটা হাত দিয়েই মুখে নিতে হবে। সুতরাং এই নখগুলো যে ব্যবহার করছে তারা, এই নখগুলো এখানে তামার হয়ে গেছে এবং তারা তাদের শরীরকে আঁচড়াচ্ছে। আরেক জায়গার মধ্যে আল্লাহর রাসূল কি বলেন শুনেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলের আরেক স্ত্রী সম্পর্কে যে কিছু খারাপ কথা বলেছিলেন, যে হযরত সুফিয়া দেখতে এমন বেটে, বা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি বেটে ছিলেন। তো এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বললেন। তখন আল্লাহর রাসূল বললেন যে তোমার এই কথা যদি সমুদ্রে মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, একটুখানি কথাটা ভাবুন তো, একটা কথা যদি সমুদ্রের রং পরিবর্তন করতে পারে, তাহলে আমরা যে হাজার হাজার গীবত করি, এটা আমাদের জীবনকে যে ধ্বংস করে দিতেছে, এটা একটুখানি ভাবতেছেন? আল্লাহর রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার একটা কথা, এই কথাটা সমুদ্রের রং পরিবর্তন করে দিতে সক্ষম, সম্ভব এর দ্বারা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে গীবত করা যাবে না, গীবতটা হলো গিয়া মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। অথচ আফসোস, পরিতাপের বিষয় হচ্ছে কি আমরা এখন সমাজে অহরহ আরেকজনের গীবত করতেছি। অথচ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আরেক ব্যক্তির দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আমি তার দোষ গোপন রাখবো, আমি তার দোষ গোপন রাখবো। একটু ভাবেন, আপনি দুনিয়াতে আরেকজনকে তার করতেছেন, আপনি তার দোষ আলোচনা করতেছেন, আর কিয়ামতের দিন যখন শত শত কোটি কোটি মানুষের সামনে আপনার দোষ আনা হবে, ওই লোকের যে ইজ্জত গেছে আপনার তার 4 গুণ 10 গুণ 100 গুণ বেশি যাবে। তখন আর আফসোস করার কিছু থাকবে না যে আয়েশা আবার মাপ চাবেন, ওই সিস্টেম নাই। আর কবিরা গুণ, এই গীবতের শাস্তি, গীবত থেকে মাপ পাওয়ার উপায় একটাই, শুধুমাত্র একটা উপায়, হুকুকুল ইবাদ। এটা হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ কোনো না কোনো ভাবে এটা ঘুরে হুকুকুল ইবাদের দিকে চলে আসে যে আপনি আরেকজনের হক ক্ষুণ্ণ করতেছেন। শুধু টাকা মারলেই হুকুকুল ইবাদ হয় না, আরেকজনের হক ক্ষুণ্ণ করতেছেন, তার চরিত্র সম্পর্কে আপনি আরেকজনের সামনে পোস্টমর্টম করতেছেন তার চরিত্রের, সেটার অধিকার আপনাকে তো কেউ দেয়নি। সুতরাং আপনি যখন আরেকজনের গীবত করবেন, এই গীবতের মাফ চাওয়ার আপনার উপর ফরজ। যদি জান্নাতে যাইতে হয়, আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গুনাহ, 2টা গুনার জন্য জাহান্নামে আপনাকে যাইতে হবে, আমাদেরকে যাইতে হবে। 1, আল্লাহর সাথে শিরিক, আর 2, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে বেয়াদবি করলে, শাস্তি করলে আল্লাহ তাআলার দয়া হইলে মাফ কইরাও দিতে পারে। কিন্তু এক লোকের টাকা মারবেন, এক লোকের গীবত করবেন, এক লোকের ব্যাপারে খারাপ আলোচনা করবেন, মিথ্যা অপবাদ দিবেন, এইটার মাপ শুধুমাত্র ওই লোকের কাছেই চাইতে হবে যদি জান্নাতে যাইতে হয়। এখানে ইল্লামান রহিম যে আছে, যে আল্লাহ কাউকে রহম করতেও পারে, এই সিস্টেম এখানে নাই। তার কাছে মাপ চাইতেই হবে, তার যে গীবত করেছেন তার কাছে মাপ চাইতেই হবে যদি জান্নাতে আপনাকে যাইতে হয়। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে গীবতের যে গুনাহ, গীবতের যে শাস্তি, এটা তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত, যে গীবত করলো সে ওই ব্যক্তির গীবত, যে ব্যক্তির গীবত করলো তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তাকে আমি জান্নাতে ঢুকাবো না। এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। সুতরাং এ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আমাদের সমাজকে বাঁচাতে পারি, কারণ আমাদের সমাজ এখন এটাকে অত্যন্ত মজার একটা বিষয় মনে করে, এনজয় করে, তারা টাইম পাস করে, তারা এটা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা যারা অভিভাবকরা আছি, আমরা গীবত করব না, আরেকজনের মিথ্যা অপবাদ দিব না, আরেকজনের চরিত্র নিয়ে আমাদের পোস্টমর্টম করার অধিকার আমাদেরকে দেয়নি, কারণ এটা হুকুকুল ইবাদ। শুধুমাত্র টাকা মারলেই জাহান্নামে যে যাবে সেটা না, কিন্তু মাফ এটার জন্য চাইতে হবে যে আপনি আরেকজনের গীবত করছেন, কারণ এটাও তার চরিত্র সম্পর্কিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জঘন্য নিম্নমানের অপরাধ করা থেকে হেফাজত করেন, এবং আরেকজন মানুষকে যাতে আমরা এই ব্যাপারগুলো বলতে পারি, এই ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেসিক কিছু ইনফরমেশন যে আমার পেজগুলো শেয়ার করবেন, আমার পেজের লিংক আমার ভিডিওর স্ক্রলে আসতে থাকে, সেখান থেকে আপনারা লিংক খুঁজে দিতে পারেন, এবং গান টান সিনেমা সবই তো ভাইরাল করেন, একটুখানি দিনের আলোচনাগুলো শেয়ার করেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবেন, কারণ এটাও এক প্রকারের খেদমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।